بسم الله الرحمن الرحيم সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে জঞ্জা বিক্ষিপ্ত দুনিয়ার অশান্তির সমুদ্রে হাবুডুবু খাচ্ছে বিশ্বের মানুষ। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ বিগ্রহ চলছে, তার মধ্যে মুসলমানদের নাবিশ্বাস, তারা নির্যাতিত হচ্ছে, নির্বিচারে নিহত হচ্ছে। ইহুদিদের রোষানলে পড়ে মুসলমানরা নিগৃহীত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। এই মুহূর্তে মুসলমানদের মধ্যে যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেটা ছিল ঐক্য, সুসম্পর্ক এবং ভ্রাতৃত্ববোধ। এটা যেভাবে থাকা দরকার ছিল সেভাবে তো নেই, বরং মুসলমানদের মধ্যে কে সবচেয়ে ভালো দল, কে সরল পথে আছে, কে অসরল পথে আছে, কে কার দল, কার মানহাজ সঠিক, কার মানহাজ সঠিক নয়, এই নিয়ে মুসলমানরা নিজেদের মধ্যে বিতর্ক বাহাত চলছে। এ মুহূর্তে দরকার ছিল দুনিয়ার সকল মুসলমানের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সিদ্ধান্তের মাধ্যমে নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ানো এবং আমেরিকা, ইউরোপ ও জেরুজালেমের ইহুদিদের বিপক্ষে দাঁড়ানো, মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে তাদের মোকাবেলা করা। কিন্তু দুঃখের বিষয় হলো, সত্য কথা এই যে মুসলমানরা নিজেদের ফেরকাবাজির কারণে, নিজেদের নিজ নিজ অস্তিত্ব রক্ষার জন্য, নিজেদের বাদশাহী রক্ষার জন্য, বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার জন্য তারা চুপসে বসে আছে। আর নীরবে ইহুদিরা মুসলমানদেরকে গোলার আঘাতে নিহত করছে। হাজার হাজার নরনারী, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা। ইতিমধ্যেই প্রায় 100 দিনের যুদ্ধে 25,000-এর মতো মুসলমানদেরকে নিহত করা হয়েছে। তাই আজকে আমাদের ভিতরে যে সহি তরিকা নিয়ে মতভেদ সৃষ্টি হয়েছে, এই ব্যাপারে সঠিক ধারণা আমাদের থাকা দরকার। যদি তা না থাকে তাহলে আমরা দ্বন্দ্ব মধ্যে আমরা ধ্বংস হয়ে যাব। দুনিয়ায় আমাদের মুসলিম অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না। এজন্য আজকের জুমার খুতবার বিষয় হলো সহি তরিকা ও সত্যপন্থী দলের প্রয়োজন এবং তার পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার যে ঘোষণা দিয়েছেন, সেই কোরআনের ভিত্তিতে মুসলমানদের ঐক্য হওয়া দরকার ছিল। কিন্তু কোরআনের সঠিক সিদ্ধান্ত আসার পরেও মুসলমানরা বিভক্ত হয়েছে। নিজেদের স্বার্থের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিগত, গোষ্ঠীগত, দলগত স্বার্থকে পরিহার করে ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ইসলামের শত্রুদের মোকাবেলার স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়ে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। হে মুসলিম বিশ্বের মানুষ, ঈমানের ঘোষণাদারকারী ব্যক্তিরা, তোমরা পরস্পরে মতভেদ সৃষ্টি না করে আল কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ হও। সারা বিশ্বে কুফরি শক্তি ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তারা যে দেশের হোক, যে জাতির হোক,
মুসলমানদের বিরোধিতা করার জন্য তারা ইহুদি নয়, খ্রিস্টান নয়, মুশরিক নয়, কোনো পরিচয় নেই। শুধু পরিচয় একটা, মুসলমানরা তাদের শত্রু, তাদেরকে দমন করতে হবে। এই জন্য আমাদের সকল পরিচয় ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে, এটাই তাদের সিদ্ধান্ত। তাই আজকে তারা ঐক্যবদ্ধ হয়ে মুসলমান ক্ষুদ্র রাষ্ট্রগুলির উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। যেমন হুতি বিদ্রোহীদেরকে দমন করার জন্য ইয়েমেনে তারা হামলার পর হামলা চালিয়ে সে দেশের সাধারণ মানুষকে হত্যা করছে। এই মুহূর্তে মুসলমানদের সত্যিকার অর্থে ঈমানের দাবি অনুযায়ী সব ভেদাভেদ ভুলে গিয়ে, ফেরকাবাজি ভুলে গিয়ে, নিজেদের স্বার্থের জন্য, দিনের স্বার্থের জন্য, ঈমানের দাবি পূরণ করার জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেছেন যে দ্বীনের দায়িত্ব পালন করার জন্য তোমাদেরকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে কথাটা এভাবে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। যারা তোমাদের মধ্যে থেকে একটি সত্যনিষ্ঠ উম্মত, সত্যনিষ্ঠ একটি দল হওয়া দরকার, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, নেকের দিকে ডাকবে, আল্লাহর পথের দিকে ডাকবে এবং মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে বাধা দিবে। যারা এই কাজটি করবে, উলাইকা হুমুল মুফলিহুন, এই দল, এই সম্প্রদায় হলো সফলতা লাভকারী দল। তাহলে আয়াত থেকে যে জিনিসটি স্পষ্ট, সেটা হলো মুসলমানদের ঐক্য ফেরকাবাজি করার জন্য নয়। মুসলমানের ঐক্য হতে হবে, সহি তরিকা হতে হবে, সহি দল হতে হবে, মানুষকে দিনের পথে ডাকার জন্য, মানুষকে কল্যাণের পথে ডাকার জন্য এবং মানুষকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য আর অসৎ কাজ থেকে বাধা দেওয়ার জন্য। যদি এটা করে তাহলে ওই দল সফলতা লাভ করতে পারবে দুনিয়ায়, সফলতা লাভ করতে পারবে আখিরাতে। সূরা ইমরানের 110 নম্বর আয়াতে কথাটা এভাবে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা যদি সত্যিকারে ঈমান এনে থাকো, ঈমানের দাবিতে যদি তোমরা সত্যি হও, আর আল্লাহকে যদি আল্লাহ বলে স্বীকার করে নিয়ে থাকো, লা শারিক বলে স্বীকার করে নিয়ে থাকো, তাহলে তোমাদের মধ্যে একটা উত্তম দল অবশ্যই থাকতে হবে, যেই দল মানুষের কল্যাণে পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তোমাদের উত্থান মানুষের কল্যাণের জন্য, আর মানুষের মাঝে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এটাই তোমাদের ঈমানের পরিচয়, ঈমানের মূল কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যপন্থী দলের প্রয়োজন নেই। সূরা আল ইমরানের 114 নম্বর আয়াতে একথাই ভাবে বলেছেন, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া উলাইকা মিনাস সালিহিন। আল্লাহ বলছেন, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, আখিরাতের প্রতি ঈমান এনেছো, তাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে। আর তোমরা কল্যাণ কাজের দিকে, উন্নয়নমূলক কাজের দিকে, ভালো কাজের দিকে দৌড়িয়ে আসবে ঐক্যবদ্ধভাবে।
আউলাইকা মিনাস সালিহিন। আর এই কাজগুলো যারা করে ওই সমস্ত লোকেরাই হলো সত্যপন্থী দল, সৎ মানুষ, সালিহিন সৎ মানুষ, নেক মানুষ, সালেহ মানুষ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের মধ্যে অনৈক্যকে পছন্দ করেন না, ঐক্যকে পছন্দ করেন বিধায় কোরআনের 4টি সূরা, একটি সূরার 4টি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আলে ইমরানের 103 নম্বর আয়াত, আলে ইমরানের 104 নম্বর আয়াত, আলে ইমরানের 110 নম্বর আয়াত, আলে ইমরানের 114 নম্বর আয়াত। এই আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সকল প্রকার ফেরকাবাজি বাদ দিয়ে নিজেদের অস্তিত্বের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, দুনিয়ার মানুষকে মানুষের গোলামি থেকে মুক্তি দেওয়ার জন্য, দুনিয়ার মানুষকে অশান্তির সাগর থেকে তুলে এনে শান্তিতে প্রতিষ্ঠা করার জন্য, শান্তির সমাজ, শান্তির দেশ উপহার দেওয়ার জন্য যে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধভাবে যে কাজগুলো করতে হবে, এটা যতদিন পর্যন্ত আমরা করব না ততদিন পর্যন্তই আমরা দুনিয়ায় নির্যাতিত হব, নিষ্পেষিত হব। বিদেশীয় ইসলামের শত্রুরা আমাদের ধন সম্পদ কেড়ে নিয়ে খাবে এবং আমাদেরকে গোলামের জিঞ্জারে আবদ্ধ করে আমাদের উপর নির্যাতনের স্টিম চালাবে। আজকে যা সারা বিশ্বে হচ্ছে, মুসলমানরা বিরাট একটা শক্তি নিয়ে এই দুনিয়ায় বসবাস করছে। তাদের যেমন অর্থ শক্তি আছে, রাজনৈতিক শক্তি আছে, আছে অর্থনৈতিক শক্তি এবং আছে সামরিক শক্তি। এই শক্তিগুলো নিয়ে যদি ঐক্যবদ্ধ হয়, একটা প্ল্যাটফর্মে এসে ঐক্যের ডাক দিয়ে সারা বিশ্বকে একথা ঘোষণা করে দেয় যে আমরা ঐক্যবদ্ধ, আমরা যে কোনো শক্তির সাথে মোকাবেলা করতে পারি, এ কথা বলার সাথে সাথে বিশ্বের সকল শক্তি চুপসে যাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু দুর্বলতা আমাদের এখানেই। আমি কে মাযহাব নিয়ে আছি, আর একজন আছি মাশায়েখ, পীর মাশায়েখ নিয়ে, দরগা নিয়ে, খানকা নিয়ে, আহলে হাদিস নিয়ে। এমনি ভাবে আমরা মুসলমান হিসাবে নিজেরা বিভিন্ন ফেরকায় থাকার কারণে এক একজনের বিরুদ্ধে ফতোয়াবাজি করে নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব লিপ্ত থাকার কারণে, ঐক্যবদ্ধ না হওয়ার পিছনে এই কারণগুলো থাকার কারণে বিদেশি শক্তিরা বুঝতে পারছে যারা নিজেদের মধ্যে ফেরকাবাজির কারণে দুর্বল, অতএব আমাদের শক্তি ওদের উপর প্রয়োগ করে ওদেরকে আরো দুর্বল করে দিতে হবে। এ থেকে বাঁচার জন্য একটি মাত্র রাস্তা খোলা আছে, সে রাস্তাটা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। যে আল্লাহর কোরআনের ভিত্তিতে, আল্লাহর আইনের ভিত্তিতে, আল্লাহর বিধানের ভিত্তিতে, আল্লাহর দেওয়া সংবিধান আল কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম বিশ্বের সকল মুসলমানেরা, সকল রাষ্ট্র একত্র হয়ে একটা সিদ্ধান্ত নিয়ে একটা হুঙ্কার ছাড়তে হবে যে বিশ্বে আমরা আছি, মুসলমানরা পিছিয়ে নেই, আমরা প্রয়োজনে সকল বিশ্বের সকল কুফরি শক্তির সাথে মোকাবেলা করব। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে মুসলমানদের মধ্যে ঐক্য আসার পর মুসলমানরা বিজয়ের আসনে আবার ফিরে পাবে 1400 বছর আগে যে বিজয়ের আসন মুসলমানদের হাতে ছিল। আসুন আমরা সকলেই, আমাদের দেশে যত দল আছে, যত মত আছে, যত ফেরকা আছে, সব দল মত ফেরকা সবাই নিজেকে সঠিক দল বলে পরিচয় দেয়। কথা সত্য না মিথ্যা? আহলে হাদিস নিজেকে সহি তরিকা, নিজেকে সহি মানহাজের উপর প্রতিষ্ঠিত আছে কথা বলে। তারপরে মাযহাবের উপরে যারা আছে তারা প্রত্যেক মাযহাবেই নিজেকে সঠিক তরিকায়, সঠিক মাযহাবের উপর আছে ঘোষণা করে। বাংলাদেশে আরো যত রাজনৈতিক দল আছে ইসলামের ভিত্তিতে, তারাও নিজেদেরকে সঠিক তরিকায়, সঠিক রাস্তার উপর আছে, সহি তরিকায় আছে বলে ঘোষণা করে।
তাহলে আমরা কোন তরিকার অন্তর্ভুক্ত হব? যেটা সত্যিকার অর্থেই সহি তরিকা, যেটা সত্যিকার অর্থেই সহি মানহাজ, যেটা সত্যিকার অর্থেই সরল সঠিক সিরাতুল মুস্তাকিম উপর প্রতিষ্ঠিত, এটা আমরা চিনব কি করে? আজকে আমি কোরআন থেকে দলিল সাপেক্ষে সে কথাগুলোই আপনাদের সামনে উপস্থাপন করব। ইসলামী নির্ভেজাল সঠিক ও সরল দলের পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ইউনূসের 105 নম্বর আয়াতের মাধ্যমে নির্দেশ দিয়েছেন, ওয়ান আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, হে নবী, একনিষ্ঠভাবেই এই দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকো, একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকো, কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে শিরক মুক্ত একটা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত একটি দলের কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সেই দলের প্রথম নেতা, সেই দলের কি প্রথম নেতা, এবং তার অনুসারীরাও সম্পূর্ণরূপেই তাওহীদের উপর ভিত্তি করে শিরক মুক্ত একটি সহি মানহাজের উপর প্রতিষ্ঠিত ছিল। আজকে যদি আমরা নিজেদেরকে সহি মানহাজ বলে পরিচয় দিতে চাই, তাহলে এই আয়াতের ভিত্তিতে নিজেদের সেই পরিচয় থাকতে হবে যেই পরিচয় ছিল আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের পরিচয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় এসে শেষ জীবদ্দশায় তিনি বলেছিলেন যে আমার উম্মতেরা শোনো, বনী ইসরাইলের মধ্যে 72টা দল ছিল। তারা 72টা দল থাকার কারণে পরস্পরে হানাহানি মারামারি কাটাকাটি করার কারণে তারা সকলেই বিভ্রান্ত হয়ে গিয়েছিল, যার কারণে বনী ইসরাইলকে হেদায়েত করার জন্য ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে পাঠানো হয়েছিল। আমার উম্মতের মধ্যে 73টি দল হবে। কয়টি দল হবে? 73টি দল হবে। 72টি দল জাহান্নামে যাবে, একটি দল মাত্র জান্নাতে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই একটি দলের পরিচয় আমরা কিভাবে জানব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই একটি দলের পরিচয় হলো আমি এবং আমার সাথে তোমরা, আমার সাহাবীরা, আমার অনুসারীরা যেই পথে থাকবে সেই পথটাই হলো সহি পথ, সহি তরিকা, সহি মানহাজ, সহি আকীদা, সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত সহি দল। তাহলে আজকে যদি যে ব্যক্তি সহি দল হিসাবে পরিচয় দিতে চায়, যেই দল সহি দল হিসাবে পরিচয় দিতে চায়, সহি মানহাজ হিসাবে পরিচয় দিতে চায়, সেই দলের 1 নম্বর পরিচয় হবে সেই দল শুধু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দুনিয়ায় মানুষকে মানুষের গোলামি থেকে মুক্তি দিয়ে আল্লাহর গোলামে পরিণত করার জন্য, মানব সভ্যতাকে সুসভ্য জাতি হিসাবে গঠন করার জন্য, মানুষের সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তারা একমাত্র রাসূলের আনুগত্য করবে এবং সাহাবাদের চরিত্রের অনুসরণ করবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার দেশে যত দল মত আছে তাদের মধ্যে এই প্রথম গুণটা যদি পাওয়া যায়, তাহলে একটা গুণ তাদের মধ্যে পাওয়া গেল, ধরে নিতে হবে এই গুণটা সহি তরিকার গুণ। এই গুণটা কার গুণ? সহি তরিকা, সহি মাযহাবের গুণ, সহি মানহাজের গুণ। দ্বিতীয় নাম্বার হলো তারা কখনো ইবাদতে আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে কথাটা এভাবে বলেছেন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ,
তোমরা একমাত্র দাসত্ব করবে আল্লাহর। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারো আনুগত্য করবে না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না, আল্লাহ ছাড়া কারো বিধান মেনে নেয়া এটা শিরক। আলা তুশরিকু বিহি শাইআ, তোমরা কোনো বিষয়ে সেই মহান রবের সাথে আল্লাহর সাথে শিরক করবে না। আল্লাহর দেওয়া বিধানের পরিপন্থী যত বিধান দুনিয়া আছে তাকে বাদ দিয়ে একমাত্র আল্লাহর বিধানকে নিজেদের জীবনের একমাত্র বিধান হিসাবে মেনে নিয়ে আল্লাহর হুকুম মতো জীবন যাপন করবে। এই 2 নম্বর গুণ যেই ব্যক্তির মধ্যে আছে, সেই ব্যক্তি সৎ। যেই দলের মধ্যে আছে সেই দল হলো সত্যের উপর প্রতিষ্ঠিত, সহিহ মানহাজের উপর প্রতিষ্ঠিত। 3 নম্বর ওই দলের পরিচয়, সহিহ মানহাজের পরিচয় হলো তারা আল্লাহর পক্ষ থেকে যে মানব কল্যাণে ইসলামের সংবিধান এবং দ্বীন পাঠিয়েছেন সেই দ্বীনের প্রচার করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা দিবে। এই চরিত্র, এই গুণ যেই ব্যক্তির মধ্যে আছে ওই ব্যক্তি মুখলেস সৎ লোক। আর ওই ব্যক্তি যেই দলের মধ্যে এই কাজটা থাকবে সেই দল হলো সঠিক দল, সহিহ মানহাজ এবং সরল পথের অনুসারী। 3 নম্বর গুণ গেল। 4 নম্বর গুণ হলো দ্বীন প্রতিষ্ঠার জন্য আজীবন চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে নামাজ ফরজ করার জন্য যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, তাই সালাত আমাদের উপরে আদায় করা, কায়েম করা ফরজ হয়েছে না ওয়াজিব হয়েছে? ফরজ হয়েছে। তা নামাজ যদি আকিমুস সালাত বলার কারণে ফরজ হয়, আকিমুদ্দিন বলার কারণে দ্বীন প্রতিষ্ঠা করা কি ফরজ হবে না সুন্নাত হবে? ফরজ হবে। আল্লাহ বলেছেন আন আকিমুস দ্বীন ওয়ালা তাতাফাররাকু ফি, যে তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো, এই ব্যাপারে মতভেদ করবে না, মতপার্থক্য করবে না, দলাদলি করবে না। দলাদলি করে কোনো জিনিস প্রতিষ্ঠা করা যায় না। সত্য তো দূরের কথা, মিথ্যাও প্রতিষ্ঠিত হয় না। কোন একটা কাজ করতে হলে সংঘবদ্ধ প্রচেষ্টার দরকার। তাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংঘবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নির্দেশ দিচ্ছেন। তাই সহিহ তরিকার যে সহিহ মানহাজের যে কাজ, সে কাজটা হলো আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক, এটার জন্য চেষ্টা করা। এটা নামাজ যেরকম ফরজ, নামাজের চেয়েও বড় ফরজ। তার কারণ হলো দ্বীন হলো, ইসলামকে বলা হয় দ্বীন, আল ইসলামু দীনান, আল ইসলামু দীনান। দ্বীন হলো ইসলাম, ইসলামের মধ্যে রয়েছে নামাজ। ইসলামের মধ্যে কি? নামাজ। নামাজ, রোজা, হজ, যাকাত, এটা ইসলামের খুঁটি বলা হয়। তাহলে খুঁটি যদি ফরজ হয় আর যার খুঁটি সেটা কি নফল নয়, সেই দিনটা হলো ফরজ। সেই দিন প্রতিষ্ঠা না থাকলে নামাজ প্রতিষ্ঠা করে সহিহ তরিকা মতো নামাজও জানবে না, আদায় করবে না। আজকে আমাদের নামাজ আমরা পড়ি, অনেকেই সহিহ তরিকায় পড়তে পারি না, কারণ এটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না থাকার কারণে শিক্ষা ব্যবস্থায় নামাজ পড়ার শিক্ষা বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত দেয়া হয় না। বিধায় একজন ডক্টরেট ডিগ্রি লাভ করার পর সে ভালোভাবে আলহামদু সূরাটাও পড়তে পারে না। আছে না নাই আমাদের সমাজে? আছে। এর বাস্তব প্রুফ হলো এখানে দ্বীন প্রতিষ্ঠা নাই। দ্বীন প্রতিষ্ঠা থাকলে সরকারের টপ লেভেল থেকে শুরু করে গ্রামের একজন চকিদার পর্যন্ত এদেশে সৎ লোক হতো, চুরি ডাকাতি, লুট তরাজ, মারামারি, কাটাকাটি, হানাহানি হতো না, এসব বন্ধ থাকতো। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের সংবিধান প্রতিষ্ঠা করেছিল, তখন সেই সমাজে গরিব ছিল না, দুঃখী ছিল না, অভাবী ছিল না, চুরি ছিল না, জেনা ব্যভিচার ছিল না, লুটতরাজ ছিল না, হত্যা, নির্যাতন, গুম এগুলো ছিল না।
এগুলো দূর করে দিয়ে একটা শান্তির সমাজ প্রতিষ্ঠা করেছিল কিসের মাধ্যমে? আল্লাহর দ্বীন ইসলামের মাধ্যমে। আল্লাহর দ্বীন ইসলামের মাধ্যমে। আজকে যদি আমাদের দেশে এটা প্রতিষ্ঠিত থাকতো, তাহলে পত্রিকা খুললে যেই ঘটনাগুলো দেখা যায়, অসামাজিক কার্যকলাপগুলো দেখা যায়, এগুলো দেখা সম্ভব হতো? হতো না। আজকে যেরকম ঈমান রাখা সম্ভব নয়, বেঈমানির পথে চলা সহজ, আর ইসলাম প্রতিষ্ঠিত থাকলে ঈমানের পথে চলা সহজ হতো, বেঈমানি কাজ করা সহজ হতো না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শূরার 13 নম্বর আয়াতে নির্দেশ দিয়েছেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো, দ্বীনের ব্যাপারে, দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে, ইসলামের ব্যাপারে পরস্পরে মতানৈক্য করো না, দলাদলি করো না, তাহলে তোমরা বিভ্রান্ত হয়ে যাবে। এটা হলো 4 নাম্বার গুণ। ওই দলের যেই দল নিজেদেরকে সহি মানহাজ বলে পরিচয় দেয়। কথাগুলো মনে রাখতে হবে, কারণ আল্লাহর নবীর ওই তরিকা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। তাহলে সেই তরিকার কি গুণ থাকতে হবে? আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন না? কোরআনে বর্ণনা করেছেন। সেই কোরআন থেকে জানতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই। আর যদি মনে করে আমি আমার মানহাজ নিয়ে আসি, আসেন, ভালো, কোনো অসুবিধা নাই। ওই মানহাজ যাবে যেখানে, আমিও যাব সেখানে, আপনিও যাবেন সেখানে, কোনো দুঃখ নাই। মানহাজ নিয়ে যারা সন্তুষ্ট তারা মানহাজের সাথে যাবে, যেখানে যায় সেখানে। আর যারা সত্যিকার দ্বীনের উপর প্রতিষ্ঠিত থেকে রসুলের রেখে যাওয়া মানহাজের উপর, রসুলের রেখে যাওয়া আদর্শের উপর প্রতিষ্ঠিত হতে চায় এবং জান্নাতে যেতে চায়, তাদের এই জিনিসগুলো জানা দরকার। জেনে বুঝে সত্যনিষ্ঠ দল চেনার পর সেই দলের সাথে মিলে দুনিয়ায় মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আল্লাহর দাসত্ব এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে যেতে হবে আমরণ মৃত্যু পর্যন্ত। তাই আমাদের জানতে হবে সেই সঠিক মানহাজ আসলে কোনটা। 5 নাম্বার, ওই মানহাজের মূল দায়িত্ব হবে সমাজে সুবিচার প্রতিষ্ঠা করা। সমাজে কি প্রতিষ্ঠা করবে? সুবিচার প্রতিষ্ঠা করবে, না শুধু পরস্পরে ফতুয়াবাজি করবে। কোনটা? ফতুয়াবাজি করবে, যেটা আজকে করছে মুসলমানদেরা, করছে না? দেখেন, ইউটিউব খুললেই দেখবেন একজন আর একজনকে বিভিন্নভাবে গালাগালি করে, বিভিন্নভাবে গালাগালি করছে। তো মুসলমানের কাজ হবে কি? সঠিক মানহাজের কাজ হবে কি? কাজ হবে সমাজে সুবিচার প্রতিষ্ঠা করা। সুবিচার এমনি প্রতিষ্ঠা করা যাবে না, ইসলাম প্রতিষ্ঠা হলেই সুবিচার প্রতিষ্ঠা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াতে এই কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন, যেটা আমরা দ্বিতীয় খুতবায় মুখস্থ বলি। কোরআনের একটি আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন আদল এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। এখন এই নির্দেশটা পালন করবে আসমানের ফেরেশতারা, না কাদেরকে নির্দেশ দিবেন? আমাদেরকে। পাইছি কোথায়? কোরআনে। হুদাল লিন্নাস, কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য, আর কোরআনের যত বিধান সব মানুষের জন্য। কোরআনের যত কথা আছে সব কথাগুলো মানুষকে সামনে রেখে, মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন। তাই আল্লাহ নির্দেশ দিচ্ছেন সেই মানুষকেই যে তোমরা সমাজে আদল প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, যাতে করে মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, নির্যাতিত না হয়, নিষ্পেষিত না হয়, নিগৃহীত না হয়, আর মানুষ তাদের অধিকার ফিরে পায়। ওয়াইতাইজিল কুরবা, এবং নিজের আত্মীয় স্বজনের অধিকার ফিরিয়ে দাও। আজকে সেটা দিতে আমরা নারাজ, সেটা দিতে আমরা নারাজ। বোনের অধিকার ভাই দিতে চায় না, এটা মুসলমানদের মধ্যে আছে না? নাই, আছে না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন, ইয়ামুরু, আল্লাহ নির্দেশ দিয়েছেন কি? ওয়াইতাইজিল কুরবা, নিজের নিকট আত্মীয় তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দাও। নিকট আত্মীয় বলতে
পিতা মাতা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, এরা যারা আছে এরা হলো রক্তের নিকট আত্মীয়। এরপরে চাচা ফুফু, এরাও আত্মীয়, নিকট আত্মীয়। আর দূরের আত্মীয় যারা হয় দূরে, তারা বিভিন্ন ভাবে। এ কারণে আল্লাহ বলছেন যে তোমরা সমাজে আদল এবং এহসান প্রতিষ্ঠা করো, ওয়াইতাইজিল কুরবা, এবং নিকটাত্মীয়ের অধিকার দান করো। এটা কাজের কাজ, সঠিক মানহাজের কাজ, দলবাজি করার কাজ না। ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, আর অশ্লীলতা বন্ধ করো। সমাজে অশ্লীলতা আছে না নাই? আছে, বেদম ভাবে আছে। নিজেদের চোখ বন্ধ করতে হয় রাস্তায় নামলে। কাদেরকে দেখলে? ফেরেশতাদেরকে দেখলে না অশ্লীল মহিলাদের দেখলে? কাদেরকে? এটা সমাজে আছে না? আল্লাহ নির্দেশ দিয়েছেন এটা বন্ধ করতে। কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন। সহি তরিকার দাবিদারদেরকে বলছেন, সহি মানহাজের দাবিদারদেরকে বলছেন যেটা বন্ধ করো, এটা তোমাদের কাজ। ফাহশা ওয়াল মুনকার, এবং খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখো। সমাজে যেন একটা খারাপ কাজও না থাকে। আর অল বাগি, দ্বীনের বিরোধিতা করা বন্ধ করো, ইসলামের বিরোধিতা করা বন্ধ করো। কোন ইমানদারের শোভা পায় না ইসলামের কোন হুকুম, ইসলামের কোন নির্দেশের বিরোধিতা করা। যদি কেউ করে তাহলে সে আর মুসলমান থাকে না, তার ঈমান থাকে না। আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, মিথ্যা করে, উলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। তারা কি? কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াইজুকুম, হে মানব জাতি, তোমাদেরকে আল্লাহ ওয়াজ করে শোনাচ্ছেন। এই যে কথাগুলো বলছে, কোরআনের সবগুলোই আল্লাহর ওয়াজ। কোরআনের সব কথাগুলো কি? আল্লাহর ওয়াজ। আল্লাহ তাই বলছেন, ইয়াইজুকুম, আমি তোমাদেরকে ওয়াজ করে শোনাচ্ছি। আজকে আমরা খুব ভালো বক্তার ওয়াজ শুনতে দৌড়ে যাই, মানি আর না মানি, ওয়াজ শুনি। এই ওয়াজ করছেন কে? আল্লাহ। সারা দুনিয়ার মানুষের ওয়াজ আর আল্লাহর ওয়াজ, কারটা সর্বোত্তম ওয়াজ? আল্লাহরটা সর্বোত্তম ওয়াজ। সেই আল্লাহ ওয়াজ করে বলছেন, ইয়াইজুকুম, তোমাদেরকে আমি ওয়াজ করে শোনাচ্ছি, নসিহত করছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, সৎ হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। সম্মানিত ভাইরা, 6 নম্বরে সঠিক মাযহাব এবং সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত সঠিক দলের পরিচয়, তাদের যে কাজ থাকতে হবে সেটা হলো এই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য রোজা ফরজ করেছেন। রোজা কি? ফরজ। কি বলেছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। তাহলে কুতিবা দ্বারা রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগেই একটি আয়াতে বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, যে তোমাদের উপর কেতাল, যুদ্ধ ফরজ করা হয়েছে। তাহলে যেই কোরআনের আয়াত দ্বারা, যেই আল্লাহর নির্দেশ দ্বারা রোজা ফরজ হয়ে যায়, সেই আল্লাহর নির্দেশ দ্বারাই জিহাদ ফরজ হয়, যুদ্ধ ফরজ হয়। যুদ্ধ কখন করে? যখন বহির্বিশ্ব কুফরি শক্তি ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের উপর আক্রমণ চালায়, তখন মুসলমানদের যুদ্ধ করা ফরজ হয়ে যায়। আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর ইহুদি বর্বর শক্তি যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, আমেরিকা ও ইউরোপের সহায়তায় এখানে মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া উচিত ছিল, কিন্তু এটা তারা করে নাই। কারণ এই কোরআনের এই আয়াতটা তারা হয় বিশ্বাস করে না, না হয় জানার পর অমান্য করে। এই কথা সঠিক বলছি কিনা? হয় বিশ্বাস করে না, বিশ্বাস যদি না করে তাহলে কাফের, আর যদি অমান্য করে তাহলে গুনাহগার। অমান্য করলে কি? গুনাহগার। আজকে নিশ্চুপ
অস্ত্রের অভাব নাই সৌদি আরবে, বিমান ট্যাঙ্কের অভাব নেই, নৌযানের অভাব নেই, যুদ্ধ জাহাজের। সিরিয়া, ইরাক, ইরান, তারপরে তুর্কি, মিশর, চারিপাশে ছোট্ট একটা ডিমের মধ্যে ইসরায়েল বসবাস করে। সে সারা বিশ্বকে নাড়ায়, আর এতগুলো শক্তি সেইটাকে দমন করতে পারে না, সাহস পায় না। তাহলে বোঝা গেল কি, ওদের ইমান জিরোর কোঠায়। এই সকল রাষ্ট্রগুলোর মুসলমানদের ইমান জিরোর কোঠায়। অন্তত আমাদের দেশটা ওর পাশে থাকলে, সরকার না হইল, মুসলমানরা হইল, জনগণ হইল, ওখানে গিয়ে যুদ্ধ শুরু করে দিত। আমাদের মুসলমানদের যে ইমানের তেজ, ইমানের যে একটা শক্তি, সেটা ওখানে তারা দেখাই দিত। অন্তত আমি এই বুড়া বয়সে যাইতাম কমপক্ষে। যদি হাইটে গিয়ে মারা যাইতো, যুদ্ধ করা যাইতো, তাহলে আমি যাইতাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধ ফরজ করেছেন কাদের জন্য? মুসলমানদের জন্য। কেন? নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। যুদ্ধের কোনো বিকল্প নাই। একজন আপনাকে আঘাত করতে আসছে, আপনি দাঁড়ায় যদি মার খান, কয়েকটা পিটি দেওয়ার পরে শুয়ে পড়বেন। তাহলে আপনার শুয়ে পড়া থেকে বাঁচার জন্য, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তার মোকাবেলা করতে হবে। এটার নাম যুদ্ধ। এটার নাম কি? যুদ্ধ। আঘাত আসলে প্রতিহত করতে হবে। এই চরিত্র যেই জাতির নাই, সেই জাতি পথভ্রষ্ট জাতি। এই চরিত্র যেই দলের নাই, সেই দল পথভ্রষ্ট দল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে বলছেন, অহুয়া কারুল লাকুম, তোমাদের উপরে যুদ্ধ ফরজ করা হয়েছে, এটা হয়তো তোমাদের কাছে খারাপ লাগে। ওই যে খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। আমাদের তো কিছু মানহাজের লোকেরা বলছে, এই যুদ্ধ বাজানো ইহুদিদের সাথে দরকার কি ছিল? দরকার কি ছিল? জোরে নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলেন। যুদ্ধ কখন? ৭৫টি বছর নিগৃহীত নিষ্কৃত হওয়ার পর, নিজ দেশ থেকে বহিষ্কার হয়ে এরপর মার খাচ্ছে ৭৫টি বছর। সেই মারের ঝাল নেয়ার জন্য ওরা জীবনপণ শপথ করেছে, মরব না হয় বাঁচবো, এই মাটিতেই থাকবো, হয় মরে থাকবো না হয় বেঁচে থাকবো, আর ওদের মার খাওয়া যাবে না। এই আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর মসজিদকে রক্ষা করার জন্য ওরা ঐক্যবদ্ধভাবে কয়েকটি দল তারা এক হয়েছে। সন্ধ্যা আচার্য হবেন। কমিউনিস্ট দল ইসলামের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। ওইখানে ওরা নিজের দেশকে স্বাধীন রাখার জন্য ইহুদিদের সাথে, মুসলমানদের সাথে মিলে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করছে। রাশিয়ান একটা গ্রুপ, রাশিয়ান একটা গ্রুপ। তাহলে তারা নিজের দেশের স্বদেশ প্রেমের কারণে, নিজের বেঁচে থাকার অধিকারের কারণে, নিজের দেশকে রক্ষা করার কারণে, নিজের ঈমান ও দ্বীনকে রক্ষা করার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়ে যুদ্ধে লিপ্ত হয়েছে। ইসরায়েল মনে করছিল ২-১ সপ্তাহের মধ্যে ওরা চুপসে যাবে। ১০০ দিন পার হয়ে যাওয়ার পরেও ইসরায়েল ধ্বংস হচ্ছে, মুসলমানদের কোনো ক্ষতি হচ্ছে না। শুধু নির্বিচারে ওরা বোমা মেরে সাধারণ মানুষকে যে হত্যা করছে, ঘর বাড়ি ভাঙচুর করছে, এছাড়া যারা জিহাদ করতেছে, যুদ্ধের মাঠে আছে, এদের তেমন কোনো ক্ষতি হচ্ছে না। এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে করুণা এবং আল্লাহর সরাসরি সাহায্য ওদের উপর নাজির হয়েছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসান তাকরাহু শাইআন ওয়াহুয়া খায়রুল লাকুম, তোমরা যেটাকে মনে করো যে এটা খুবই খারাপ, হয়তো সেটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা করো। এরপর ওয়াসান তুহিব্বু শাইআন, তোমরা হয়তো কোনো কিছুকে মহব্বত করো, ভালো মনে করো যে এই কাজটা আমাদের জন্য ভালো। ওয়াহুয়া শাররুল লাকুম, সেটা তোমাদের জন্য খুবই খারাপ। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, কোনটা কল্যাণকর তোমাদের জন্য, কোনটা তোমাদের জন্য অকল্যাণকর, এটা আল্লাহ ভালো জানেন, তোমরা জানো না। তাই ইসলামের জিহাদ যখন মুসলমানরা ছেড়ে দিয়েছে, তখন মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত হয়েছে। পাক ভারত উপমহাদেশ, এটা ব্রিটিশ শাসন করেছে 200 বছর, 190 বছর, প্রায় 200 বছর। কখন? মুঘল সাম্রাজ্য যখন এই যুদ্ধ ছেড়ে দিয়ে আরাম আয়াস
ভোগ বিলাসের মধ্যে লিপ্ত রয়েছে, তখন ইংল্যান্ডের ওরা ব্যবসা করতে এসে এদের চরিত্র বুঝতে পেরেছে, যারা তো দুর্বল শক্তির অধিকারী, এরা আরাম আয়েশ খাহেশ নিবারণ করার জন্য দিন রাত খায় আর ওই কাজ করে। অতএব এই দেশটা দখল করা খুবই সহজ, তাই ওরা সিদ্ধান্ত নিল যুদ্ধ করে এই দেশটা ওরা দয় করলো। 200 বছর আমরা ইংরেজদের গোলামি বরণ করেছি। এরপর যখন মুসলমানরা আবার বুঝতে পারলো যে আমাদের উত্তরসূরিরা, আমাদের পূর্বসূরিরা যে ভুল করেছে, সেই ভুলের মধ্যে থাকলে কিয়ামত পর্যন্ত আমাদেরকে ইংরেজদের অধীনস্থ হয়ে থাকতে হবে, তখন তারা ঐক্যবদ্ধভাবে যুদ্ধের প্রস্তুতি নিয়ে ইংরেজদের সাথে যুদ্ধ করেই আবার এই পাক ভারত উপমহাদেশকে স্বাধীন করেছিল। তাহলে যুদ্ধটা যে কত প্রয়োজন এটা আমরা বুঝতে পেরেছি। যেই দল নিজেদেরকে সঠিক দল হিসাবে সিরাতুল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত আছে এই হিসাবে সঠিক মানহাজ হিসাবে পরিচয় দেয়, তাদের মধ্যে এই যুদ্ধের প্রেরণা থাকতে হবে, ওই দলের ম্যানিফেস্টো এটা থাকতে হবে। যদি থাকে তাহলে তারা সঠিক দল। সম্মানিত ভাইয়েরা, আর 3টা কথা আছে কোরআনের আয়াত। যুদ্ধটা কতক্ষণ পর্যন্ত করতে হবে? কিয়ামত পর্যন্ত না। আল্লাহ বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহি, সূরা বাকারার 193 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমাদের যুদ্ধ করা ফরজ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার এই জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠিত না হয়। মদিনায় দ্বীন প্রতিষ্ঠিত হওয়ার পর মদিনায় কোনো যুদ্ধ ছিল না, মদিনায় কোনো যুদ্ধ ছিল না, যুদ্ধ মদিনার বাহিরে ছিল, যুদ্ধ মদিনার বাহিরে ছিল। অতএব যুদ্ধ যে করতেই হবে মুসলমানদের, এতে কোনো সন্দেহ নেই। আজকে ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেখ, শুধু ইসরায়েল বোমা মারা বন্ধ করে দেবে। এমনিই তো সৈনিকদের থেকে দুর্বল হয়ে গেছে, অনেক যুদ্ধযান ধ্বংস হয়েছে, অনেক সেনা নিহত হয়েছে এবং অনেক সেনা পঙ্গু হয়েছে এবং বুদ্ধিহারা হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, অর্থাৎ কি কয় পাগল হয়ে গেছে মুসলমানদের মাইর খেয়ে। আর যদি মুসলমানরা বলে যারা একটা বোমা মারবে না তাহলে আমরা বোমা মারবো, তাহলে আর আকাশে মুসলমানদের আকাশে ইসরায়েলের বিমান উড়বে না। এজন্য যুদ্ধ করা দরকার, যুদ্ধের প্রস্তুতি থাকা দরকার প্রত্যেকটা দলের মধ্যে। এটা যারা পছন্দ করে না তারা সহি তরিকা হইবে কেমন করে? আল্লাহর এই বিধানটা স্বীকার করার পর সহি তরিকা থাকে না। সম্মানিত ভাইয়েরা, 7 নাম্বার, সহি তরিকার লোকেরা আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, রাসূলের শত্রু ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়া নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, কাদেরকে বলছে? আমাদেরকে না, আমাদেরকে বলছে। ওই সহি তরিকার লোকদেরকে বাদ দিছে, সবাইকে বলছে না? কি বলছে? লা তাত্তাখিযু ইয়াহুদা, তোমরা ইয়াহুদি ও নাসারা, নাসারাদেরকে আউলিয়া বন্ধু বানাইও না, বন্ধু রূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া বাদান, তারা পরস্পরের বন্ধু, তোমাদের বন্ধু না, মুসলমানের বন্ধু নয়। এখন যদি কেউ মনে করে যে যেমন আরব রাষ্ট্রগুলো বন্ধুত্বের খাতিরে মুসলমানদের পক্ষে কথা না বলে চুপ থাকে, মুসলমানরা মারে মারুক, কিন্তু এটা যে অন্যায় কাজ এই কথাটাও বলা যাবে না। বলছে? বলে নাই। বরং আমেরিকা, ইউরোপ, কি ওই দেশটা লেবানন না, আরে ওই যে হুতিদের উপর আক্রমণ করছে, ইয়ামেনে আক্রমণ করা হয়েছে, সেখানে আরব রাষ্ট্রের একটা রাষ্ট্র তাকে অনুমতি দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওরা কি ওদের বন্ধু। আল্লাহ কথা বলছেন আমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যারা ওদের সাথে বন্ধুত্ব করবে, ফাইন্নাহু মিনহুম, তারা ওই মুশরিক ইহুদিদের মতো। তাহলে এই কথা আমরা আল্লাহ বলছেন, আমরা বলতে দ্বিধাবোধ করা দরকার? ওরাও মুশরিক, ওরাও ইহুদি, ওরাও নাসারা। ওরা কি?
মুশরিক, ইহুদি, নাসারা। আল্লাহ ঘোষণা করছে যারা ওদেরকে বন্ধু বানায় তারা ইহুদি নাসারার পক্ষের লোক। ইহুদি নাসারা কোথায় যাবে? জাহান্নামে যাবে, ওরাও জাহান্নামে যাবে। সর্বশেষ সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বলছেন মুসলমানদের বড় শত্রু হলো দুইটা জাতি। মুসলমানদের মধ্যে বড় শত্রু হলো দুইটা জাতি। এই দুইটা জাতির সাথেও আমাদের সম্পর্ক আছে, আমাদেরও আছে। কোরআনের আয়াত সূরা মায়েদার 82 নম্বর আয়াত, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে শত্রুরা দৃঢ় পাবে, শত্রুতায় সর্বশক্তি নিয়োগ করে শত্রুতা করবে এইরকম দুইটা জাতি, একটা হলো ইয়াহুদি আর একটা হলো মুশরিক। এখানে কিন্তু ওই খ্রিস্টানদের কথা বলে নাই। এই দুইটা জাতি মুশরিক এবং ইহুদি, এই দুইটা জাতি মুসলমানদের কখনো বন্ধু হবে না। এখন যারা এদেরকে বন্ধু বানায় আল্লাহর ওই আগের আয়াতে তারাও ওদের সাথেই ইহুদি এবং মুশরিক হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথের সন্ধান দিয়ে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ নবীর একটি হাদিসের মাধ্যমে আজকের আলোচনা খুতবা শেষ করতে যাচ্ছি, যদিও সময় একটু বেশি হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের ব্যাপারে আমি পথভ্রষ্টকারী নেতাদের ভয় করছি। পথভ্রষ্টকারী নেতাদের ভয় করছি। আছে না মুসলিম রাষ্ট্রে পথভ্রষ্ট নেতা? যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলে না, ওরা কি পথভ্রষ্ট নেতা? ওরা পথভ্রষ্ট নেতা, তাদের ভয় করছি। তিনি আরো বলেছেন আল্লাহর নির্দেশ না আসা পর্যন্ত, অর্থাৎ কিয়ামত না হওয়া পর্যন্ত আমার উম্মতের মধ্যে সৎপন্থী একটি দল থাকবে, ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কে থাকবে? সৎপন্থী একটা দল থাকবে। সেই সৎপন্থী দলকে দুনিয়ার কেউ দমন করতে পারবে না। জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, খুন, গুম, ফাঁসির কাস্টে ঝুলিয়েও তাদেরকে দমন করা যাবে না। বিশ্বাস আছে না নাই? আছে। অতএব সেই সত্য দলকে নিজের দল হিসাবে গ্রহণ করে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে নিজেদের ঈমানের দাবি, মুসলমানের দাবি পূরণ করার জন্য তৈরি, তারা হলো সত্যপন্থী। আর ওই দলগুলো হলো সত্যপন্থী দল, সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত সত্যপন্থী মাজহাজ। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সত্যপন্থী দলের সাথে থাকার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।